আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা টিপস নিয়ে এসেছি। টিপসটা হচ্ছে কি জানেন? টিপসটা হচ্ছে যে বিছনার চাদর ধুইলে, বালিশের কাভার ধুইলে সহজভাবে যে কাভারগুলা পাওয়া যায় তার একটি টিপস নিয়ে এসেছি। একদম সহজভাবে, আর খোঁজাখুঁজি করা লাগে না। অনেক সময় দেখা যাচ্ছে কি ৪-৫টা বিছনা থাকলে কিন্তু চাদরগুলা আর ভিতরে কাভারগুলা খুঁজে পাওয়া যায় না। যেমন আমি বিশেষ করে আমার বাসায় যেমন ৩টা খাট আছে, ৩টা খাটার একরকমেরই চাদর আবার ৩টা হয়ে যায়। তারপরে দেখা গেছে কি যে কাভারগুলা খুঁজে পাচ্ছি না। তাই কি করি যে আমি যেভাবে করে রাখি, তাই আপনারাও এভাবে করে রাখবেন। রাখলে দেখবেন যে একদম সহজভাবে পাবেন। তার একটি টিপস নিয়ে এসেছি। তাই দেখেন যে আপনাদের কাছে কেমন লাগে। আর এই যে এই কাপড়-চোপড়টি দেখতেছেন যে মাশাআল্লাহ অনেক কাপড়-চোপড় জমাইছে। কিন্তু সেগুলো আর কি বলবো, এই যে ইদানিং বৃষ্টি গেছিল, তাই বৃষ্টির মাঝখানে কিন্তু অনেক কাপড়-চোপড় জমাইছিলাম। কাপড়-চোপড় বলতে বিছনার চাদর, বালিশের কভার, তারপরে চেয়ারের সোফার কভার, তো এগুলো সব কিছু জমাইছিলাম। তা এক করে কিন্তু এখন ধুইতে আছি, পরিষ্কার করতে আছি। বলতে আমি তো আর অত ভালো আমি তো আর ধুইতে পারবো না। কারণ হচ্ছে যেহেতু আমার শরীর ভালো ছিল না, তো সেটা সবাই জানেন। আর এইগুলা কাচা তো আমার পক্ষে সম্ভব না। তাই সেজন্য মেয়ে এগুলা সব করবে। তাই এখন বলল যে, "মা তাই তুমি দেখাও, আমি ভিডিওটা করি।" ঠিক আছে? তাই এখন আমি এই যে আপনাদের সাথে শেয়ার করলাম যে এত কাপড়-চোপড় কিভাবে জমছে জানেন? এই যে বৃষ্টি হয়েছিল, বাসায় মেহমান আসছিল। যেহেতু মেহমান আসলে যা হয় আর কি, মেহমান আসলে তো অনেক কাপড়-চোপড়, চাদর, বিছনা এই সে অনেক কিছু হয়ে যায়। দেখছেন তো যে কত বালিশ, যে আমার একটা ভিডিওতে দেখছেন যে আমি কত বালিশ নামাইছি, এগুলার আবার রৌদ্র দিয়ে শুকাইয়া আবার আলমারিতে রাখছি। কিন্তু সেটা তো দেখছেনই। যাক, সেটার বলার কোনো প্রয়োজন নেই। আর এখন দেখেন কত চাদর। মানে একটা চাদর বিশেষ করে দেখা গেছে কি ১ সপ্তাহের বেশি ২ সপ্তাহ ব্যবহার করা যায় না। কিলগা মেহমান বাসায় থাকলে। তা বিশেষ করে ১ মাস মেহমান ছিল। আর বিশেষ করে মেহমান বাসায় থাকলে রান্না-বান্নায় ব্যস্ত থাকে। কিন্তু এগুলা ধোয়া পোছায় ব্যস্ত থাকে না। ঠিক আছে? জানি না কার বাসায় কেমন হয়। কিন্তু আমার বাসায়, আর আমার কিন্তু ছোট হেল্পিং নাই। তাই জন্য আমার হয় না। আমার বাসায় একজন ছোট আছে, বলতে আমরা মা মেয়ের এই ৩ জনই মিল করে এই কাজগুলা করে ফেলি। আর বিশেষ করে আমার বাইরে লোক দিয়ে এই চাদর-টাদর ধোয়াটা আমার পছন্দ হয় না। সেজন্য আমারটা আমি ধুইতে পছন্দ করি। এই যে দেখেন আমি এখন, আমার মেয়ে বলতেছে, "মা একটু এগুলা ভিজাইয়া দাও।" বলতে বালতিতে ভিজাও, আমি ভিডিওটা করি। তারপরে এই যে আমি এখন ভিজাইয়া এগুলা দিলাম সাবানের গুঁড়া দিয়া বালতির মধ্যে। কিন্তু আমার কিন্তু বিশেষ করে গরিব হলে যা হয়, আমার কিন্তু ওয়াশিং মেশিন নেই। আমার বন্ধুরা আমার কথা শুনলে কেউ হাসবেন না। আমার একটা আপু বলছে যে, "আপু তোমার কমেন্ট সরি, তোমার ভিডিও দেখি আর অনেক হাসি।" তা আমি আবার আমার আপু ভিডিও দেখে আমার। আর আমি আবার কি করি জানেন? যে আপুর কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আপু, তুমি যদি আমার এই বয়েসটা শোনো তাহলে আশা করি তোমার কাছে ভালো লাগবে। এটার ভিতরে অনেক হাসি, হাসি কথা আছে। আসলে ওই যে বলছে না যে, একেক দেশের গালি আর একেক দেশের বুলি। ঠিক আছে? যেমন এরকমই হলো গিয়ে আমার কথাগুলা। আর এগুলা ভিজাইছি, এগুলা ধোয়াটা আর কি দেখানো হলো না। এটা মেয়ে তো ধুইছে, তাই আমি আর ক্যামেরা ধরি নাই। তাই মেয়ে ধুইছে। আর এই যে দেখেন বারান্দা বা বেলকনি যার বাসায় যেটা বলেন, এ তো হাসির কথা, এটিই তো। যেমন কেউ বারান্দা বলেন, কেউর বাসায় বারান্দা বলেন, কেউর বাসায় বেলকনি বলেন। তাই যে ওই যে এক কথাই বললাম, একেক দেশের বুলি আর একেক দেশের গালি। তাই সেজন্য তাই এখন আমার বাসায় আমি বারান্দাই বলি। আমার বরিশালের বাসায় আমি বারান্দা বলি। আমি কিন্তু আমি বরিশালের মানুষ, বরিশালের কথা আমার কাছে নাই। তাই আমাদের বরিশালের বাসায় কিন্তু বারান্দা বলে না। জানি না, কিন্তু আমার মনে নেই, ভুলে গেছি। এখন দেখেন ধুয়ে এগুলো আবার শুকাইয়া এখন নিয়ে আসছি। রোদ হইলে যা হয় আর কি। রোদ থাকলে মনে করেন অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। কাপড়-চোপড় অল্প জায়গাতেও শুকিয়ে যায়। তাতে আমি বারান্দা ঘরে একদম সুন্দর করে রশিতে গ্রিলে দেওয়াতে অনেক তাড়াতাড়ি কাপড়-চোপড়গুলো শুকিয়ে গেল। আর এগুলা যে বাজাইছে
আমার মেয়ে বাজাইছে, কিন্তু আমি আর দেখাইতে পারি নাই, ক্যামেরা ধরতে পারি নাই। ঠিক আছে, এখন আবার সোফার কাভারগুলো ধুয়ে আনলাম, ধুয়ে শুকিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম। আর এই যে দেখেন এখন এক এক মানে একসাথে তো আর এতগুলা কাপড় একসাথে তো আর শুকানো হয় না, আর একসাথে তো আর ধোয়াও হয় না। এটা কি সম্ভব বলেন তো? আর একজনে কত মেশিন হইলে সম্ভব, ওয়াশিং মেশিন হলে সম্ভব, আর হাতে কাচলে এত কাপড় ধোয়াটা সম্ভব না একদিনে। তো আমার মেয়ে 2 দিনে এই কাপড়গুলো সব ধুইছে। আর এটা কি দেখতেছেন, এটা করলাম চাদর। চাদর মানে কালার একটু ডিসকালার হয়ে গেছিলো, তারপরে আমি কি করলাম জানেন, এটা খেতা বানাইলাম। খেতা বানাইয়া তারপরে এখন এই যে ব্যবহার করতেছি। আসলে আপনারাও চাইলে এরকম করে খেতা বানাইতে পারেন। হাতও সেলাইতে একটু কষ্ট হবে, আমি কিন্তু মেশিনে সেলাই নিছি। যেহেতু আমার মেশিন আছে, সেলাই মেশিন আছে, তার ফলে কি করলাম যে আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিলাম। আর এই যে দেখেন এগুলো সব ভাঁজ করানো হয়েছে। আরও কিছু আলমারিতে রাখছিলাম, সেই আরেকটা ভিডিওতে দেখছিলেন। আর যারা না দেখছেন তারা আমার পিছনের ভিডিও থেকে যে ঘুরে আসেন। ঠিক আছে আমার বন্ধুরা, আমার পিছনের ভিডিও থেকে যে ঘুরে আসেন। আর যারা দেখতেছেন তারা তো দেখতেই আছেন, তাই না বন্ধুরা? আর যারা দেখছেন তারা তো আলহামদুলিল্লাহ দেখে আমাকে কমেন্ট করছেন বা লাইক দিছেন, দেখে আমি অনেকটা খুশি হয়েছি, লাইক পেয়ে খুশি হয়েছি। আর এই চাদরটা দেখেন উল্টা বাইলে আমি কিন্তু ভাজায় রাখি। সব সময় আমি কিন্তু চাদর উল্টা বাইলে ভাজায়, আমি চাদর না, সব জিনিস, শাড়ি থেকে শুরু করে থ্রি পিস, সব জিনিস আমি উল্টা বাইলে ভাজায় রাখি। আমার কাছে এটা ভালো লাগে। আমি কাপড় চোপড় যাই হোক আমি ভাও দিয়ে ভাঁজ করি না, আমি উল্টা পেলেই ভাঁজ করি। যেহেতু উল্টা পেলে কাপড়টা ভাঁজ থাকলে ভালো হয়, আহ, ভালো থাকে। ময়লা পড়লেও দেখা গেছে উল্টা পেলে থাকে, তাই কিন্তু আহ, যে সুন্দর ভাও বইলে সুন্দর থাকে। ঠিক আছে, হ্যাঁ এই যে দেখেন একটা যে বলছিলাম যে টিপসের কথা, যে টিপসটা হলো কি দেখছেন, যে চাদরগুলা মাঝখানে যদি কাভারগুলা এভাবে করে রাখেন, তাহলে কিন্তু যে আপনাদের সুবিধা হবে, যে আর বিছাইতে হবে না, খুঁজতে হবে না। ঠিক আছে, আমিও কিন্তু যখন আমি এইভাবে না রাখতাম তখন আমিও কিরকম এরকম খুঁজতাম, যে আমি মনে যে চাদর আলমারির ভিতরে বের করে মানে কাবারের জন্য পাগল হয়ে যেতাম, যে কোথায় কোথায় কাবার খুঁজে পাচ্ছে না, কেন পাচ্ছে না, কোথায় গেল না। মানে আমি তো বেলকনিতে বা বারান্দায় রোদে দিই না, ওইখান থেকে পড়ে গেছে, পরে আবার এই খুঁজতে খুঁজতে দেখা গেছে যে এই পাওয়া যায়। ঠিক আছে, তার জন্য এখন আমি দেখলাম যে না, এইভাবে একটা সুবিধা, তাই আমি ভাবলাম যে এইভাবে যে সুবিধাটা, তো এই সুবিধাটা যদি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, আশা করি সবচেয়ে ভালো হবে। তার জন্য আমি এই আমার বন্ধুদের সাথে আজকে আমি এই চাদর গোছানোটা আমি শেয়ার করলাম। ঠিক আছে, আমার বন্ধুরা আশা করি শিখে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার কিন্তু অনেক টিপস আছে, আমি টিপস দিতে পারি। আসলে কি এখন সময় হয় না, কোন সময় দেব? আসলে ভিডিও করতে গেলে মাথা যায় ঘুরে। আর জানেন তো আমার বন্ধুরা, যখন ভিডিও করি আর ভিডিও যখন এডিট করতে বসলে ভিডিও কাটতে কাটতে মানে শেষ, মানে অবস্থা কাহিল হয়ে যায়। আর বিশেষ করে তো আমি তো সেই 2টা বছর থেকে অসুস্থ, 2 বছরের ভিতরে 2টা অপারেশন হয়ে গেল, 2 বছর না, প্রায় 1.5 বছরের ভিতরে 2টা অপারেশন হইলো। তাতে মনে করেন যে আমি যে এই পর্যন্ত আসতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে কত কষ্ট করে এই পর্যন্ত আসছি যে ভিডিও নিয়ে। আর এটা দেখতেছেন এই দুটো হলো আমার যে পর্দা দুটা ধুয়ে নিচ্ছি। কিন্তু আসলে এই পর্দাগুলো ধুইতে এত কষ্ট, অনেক ভারী পর্দাগুলো, অনেক ভারী। আসলে আমি না গোছাইতে যে আমি মানে অস্থির হয়ে গেছি, যে এত ভারী পর্দা গোছানো সম্ভব না। তাই পর্দাগুলো গোছানো মানে যে যতগুলা ময়লা করছে সবগুলা থেকেই মানে এইভাবে করে পরিষ্কার ক্লিন করে নেওয়া হয়েছে, ধুয়ে, যে ধুয়ে নেওয়া হয়েছে। আর যখন এই পর্দাগুলো আমার মেয়ে ধুইছে মানে অস্থির হয়ে গেছিলো, মা এদিকে ধোয়া সম্ভব বলেন তো? একটা ওয়াশিং মেশিন আনো। তাই বললাম যে মা আনবো, সমস্যা নেই, একদিন একদিন করে এক এক করে সবই গোছাবো। কিন্তু একবারে তো আর সব কিছু পারা যাবে না, কথায় আছে আঙ্গুল হইলে তার কলা গাছ হওয়া যাবে না। তা আস্তে আস্তে সব কিছু করতে হবে, তাই না? তাই দেখতেছেন এখন আমার চাদরগুলা সব বাজানো হয়ে গেছে।
একদম সুন্দর করে এই চাদরগুলো আমার মেয়ে বাজাইছে, আমি খালি মাঝখানতে এসে শুধু আপনাদেরকে দেখাইলাম যে বালিশের কাভারগুলো কীভাবে রাখতে হয় সেগুলো একটু দেখাইলাম। বুঝতে পারছেন আমার বন্ধুরা? আশা করি আমার বন্ধুরা কেউ কিন্তু ভিডিও না দেখে চলে যাবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি কেউ যদি ভয়েস না শোনেন কোনো সমস্যা নাই, যেমন ভিডিওটা একটু ছেড়ে রেখে দিবেন, একটু কমেন্ট করে রেখে দিবেন, তারপরে দেখা গেছে যে বাস যে আমার যে এগুলা সব কিছু দেখছেন এগুলা বলতে হবে না, বলা লাগবে না। যেমন এত বড় কমেন্ট করাও সম্ভব না, কথা বুঝছেন? এত বড় কমেন্ট কি করা সম্ভব? এই যে দেখেন আমি এখন বাজানো শেষ, আমি এক এক করে যে আলমারিটা আমি গুছায় ফেলেছি, কিন্তু আমি কিন্তু আলমারিটা যে গুছায় ফেলেছি ফুল আলমারি গুছাইতে পারিনি, আরও কিছু ধোয়ার বাকি ছিল, তাই ওগুলা পরে ধুয়ে আবার মানে গুছাবো। তার জন্য মনে এই যে দেখতেছেন যে এক এক করে সবগুলা বিছনা রাখতেছি। তা আমার বন্ধুরা বলতে পারেন যে আপু ওই সাইডে তো একটু জায়গা ছিল, তাইলে এই সাইডে এতই করে রাখতেছেন কেন? তাই এই যে এখানে এগুলা রাখতেছি, তারপর আরও অনেক কাপড় চোপড় মানে আছে সেগুলা ক্লিন করে তারপরে আর কি পরে রাখবো। আর আমি আগেই ভিডিওটা বানিয়ে লেছি, আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, যেহেতু বৃষ্টির পরে যখন রোদ হয়েছে রোদের ভিতরে এগুলা কাপড় চোপড় ধুয়ে শুকানো হয়েছিল তার ভিডিও, কথাটা বুঝতে পারছেন? আর এই যে দেখতেই তো পাচ্ছেন যে শুধু এক সাইডেই রাখতেছি, আর এক সাইডটা খালি রাখছি, যে ওই সাইডটা আরও যেগুলো আছে ওগুলা ধুয়ে মানে পরিষ্কার করে এটার ভিতরে রাখবে বাজায়, ঠিক আছে? আলমারিটার ভিতরে রাখবে বাজায়। তা তারপরে দেখা গেছে যে এখন যদি আমি এলোমেলো করে কাপড়গুলো রাখি, সবগুলা রাখি, তাহলে কিন্তু আলমারির ভিতরে আটবে না, ঠিক আছে? এই যে দেখেন সোফার কাভার, পর্দা, আমার যে পর্দা জানালায় আছে, আর এই এক সেট মানে এই যে 2 সেট, আরও এক সেট আছে 3 সেট মানে গোছানো। তো এগুলো গোছানো, তাই এভাবে করে দেখেন আমি কীভাবে সুন্দর করে গুছাইয়া রাখছি। তা আমার বন্ধুরা আশা করি দেখে আমার মতো, আমার থেকে হয়তো ভালোই পারবেন আশা করি। আর হয়তো বন্ধুরা শিখতে শিখার এখানে কিছুই নেই, এগুলো সবাই পারে, কিন্তু তারপরও আমার বন্ধুদের কাছে শেয়ার করলাম, যে আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা। আর বন্ধুরা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে কেউ চলে যাবেন না। আশা করি আমার বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।